নমস্কার বন্ধুরা, অল ইন্ডিয়া জবস টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় খবর, বন্ধ করা হলো যুবসাথী প্রকল্প। আর মাসে 1500 টাকা নয়, এবার থেকে মাসে 3000 টাকা। হ্যাঁ, একদম ঠিক, 1 জুন থেকেই চালু হচ্ছে যুব শক্তি প্রকল্প, বিজেপি সরকারের নতুন প্রকল্প, যেখানে আবেদন করলে প্রত্যেক যুবক যুবতী ছেলে মেয়ে সবাইকে কিন্তু দেয়া হবে প্রত্যেক মাসে 3000 টাকা। শুরু আবেদন প্রক্রিয়া যুব শক্তি প্রকল্প। আজকের সবথেকে বড় খবর এই মাত্র প্রকাশিত হলো দিনদর্পণ কলকাতা থেকে। রাজ্যের বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে বহু প্রতীক্ষিত যুব শক্তি প্রকল্পের অনলাইন আবেদন প্রক্রিয়া সরকারিভাবে শুরু করলো পশ্চিমবঙ্গ সরকার। এই প্রকল্পের আওতায় রাজ্যের যোগ্য বেকার তরুণ তরুণীরা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি ব্যবস্থার মাধ্যমে কিন্তু প্রত্যেক মাসে 3000 টাকা করে ভাতা সরকারি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। অর্থাৎ রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য কিন্তু আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে যুব শক্তি প্রকল্প সেই নতুন করে চালু করা হলো, যেটা কিন্তু আগে ছিল যুব সাথী। এবারে বলেছে এই প্রকল্পের আওতায় যোগ্য বেকার যুবক তরুণ তরুণীদের অর্থাৎ ছেলে মেয়ে সবাই পাবে। এবারে কিন্তু যোগ্য অর্থাৎ কি কি যোগ্য হতে হবে আজকের ভিডিও কিন্তু সম্পূর্ণ ডিটেলসে বলা হয়েছে, এবং সেটা কিন্তু ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটির মাধ্যমে সরাসরি ব্যাংকে 3000 টাকা করে কিন্তু প্রত্যেক মাসে দেওয়া হবে। জুন মাস থেকে কিন্তু ঘোষণা করা হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওতে সম্পূর্ণ আমরা ডিটেলসে দেখে নেব যে কারা কারা যোগ্য, নতুন করে কিভাবে আবেদন করতে হবে। কারণ শুরু আবেদন প্রক্রিয়া যুব শক্তি প্রকল্পের, জুন থেকেই চালু হচ্ছে যুব শক্তি প্রকল্প। চলো দেখে নেব। ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই সবাই কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, একদম গুছিয়ে A to Z তথ্য কিন্তু আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত বলতে থাকবো। সবার প্রথম কি করতে হবে, গুগলে চলে আসতে হবে। ঠিক আছে, মোবাইলের গুগল কিংবা ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে। এখানে আসার পর যুব সাথী বলে সার্চ করতে হবে। যুব সাথী বলে সার্চ করলে কিংবা যুব শক্তি বলে সার্চ করলেও হবে। তারপর প্রথম যে অফিসিয়াল পোর্টালটা আমরা পেয়ে যাব, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পুরোপুরি পশ্চিমবঙ্গ সরকারের, ভারত সরকারের কিন্তু বাংলার যুব শক্তি প্রকল্পের। এখানে একবার ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করলে কিন্তু নতুন একটা অফিসিয়াল পোর্টাল ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু একদম পুরোপুরি আমাদের কি বাংলার যুব শক্তি প্রকল্প। এখানেই হচ্ছে কিন্তু আমাদের কাজ শুরু। অনেক ভিডিও দেখেছেন, কিন্তু আজকের ভিডিওটা হলে একবার হলেও দেখে নেবেন। তো চলুন অবশ্যই ভিডিওটি শেষ করবো, তার আগে গুরুত্বপূর্ণ কথা, অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। এরকম সমস্ত রকম প্রকল্পের আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য, সমস্ত রকম প্রকল্পের কবে কোন দিন কোন খবর হবে সবাই কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবীর সাথে কিন্তু শেয়ার করে দিন, যাতে তারা ওই খবরটি পেয়ে যায়। তো চলুন, এটা কিন্তু একদম নতুন করে চালু করা হলো। কি আছে লেখা, একদম বাংলার যুব শক্তি প্রকল্প। অর্থাৎ এর আগে কিন্তু আমরা আমাদের প্রাক্তন মাননীয় মুখ্যমন্ত্রী সেই মমতা ব্যানার্জির ছবি থাকতো, কিন্তু সেটা আবার চেঞ্জ করে দেওয়া হয়েছে। আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া হয়েছে, এবং সাথে কিন্তু এই যে আমাদের কালার সেটা কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছে, এবং এখানে কিন্তু অনেক কিছু থিমের পরিবর্তন করা হয়েছে। তো এখানে আমরা কি কি অপশন পেয়ে যাচ্ছি, এখানে আমরা পেয়ে যাচ্ছি একটা অ্যাপ্লিকেশন সাবমিশন, অর্থাৎ এখান থেকে আমাদের ফর্মটি জমা দিতে হবে। এখানে বলেছি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, অর্থাৎ এখানে আমরা চেক করতে পারবো যে আমাদের টাকা ঢুকেছে কি ঢুকেনি, কিংবা আমাদের ফর্মটি জমা পড়েছে কি পড়েনি, সেটা কিন্তু চেক করতে পারবো। একটু নিচে চলে আসলে এখানে আমরা পেয়ে যাব পাবলিক নোটিসেস, অর্থাৎ সরকারিভাবে যদি কোনো নোটিশ দেওয়া হয় তাহলে কিন্তু এখানে আমরা পেয়ে যাবো, এখানে ক্লিক করলেই। তারপর এখানে বলেছে ডিপার্টমেন্ট রিপোর্টস, অর্থাৎ এটা কিন্তু সরকারি অফিসিয়ালসদের জন্য। এবারে চলে আসি একটু নিচে, এখানে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, এখানে কিন্তু আমরা পেয়ে যাব যদি আমাদের কোনো রকম সেই অনলাইনে ফর্ম ফিল আপ, এখানে কিন্তু বলেছে দ্য অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন পিরিয়ড, অর্থাৎ কবে থেকে কবে ফর্ম ফিল আপ জমা হবে সেটা কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে। এবং এখানে কিন্তু আমাদের কিন্তু যদি আমরা কন্ট্যাক্ট নাম্বার চাই, হেল্প নাম্বার, তাহলে কিন্তু পেয়ে যাচ্ছি, এবং ইমেল আইডিও কিন্তু পেয়ে যাচ্ছি। এখানেও সেই কন্ট্যাক্ট করে আমরা কিন্তু পেয়ে যাব। এবারে চলে আসি, আমরা কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবো। এখানে আমরা একবার ক্লিক করে নেবো, তারপর কিন্তু সমস্ত আমি দেখিয়ে দেবো। এখানে আমি একবার ক্লিক করলাম, ভেতরে কিন্তু আমাদের এখনো পর্যন্ত সেম আছে বাংলার যুব সাথী প্রকল্প। ঠিক আছে, অর্থাৎ এখানে কিন্তু এখনো যুব শক্তি প্রকল্প ঘোষণা করা হয়নি। এবারে এখানে আমরা কি কি পেয়ে যাচ্ছি, ডাউনলোড সিস্টেম গাইড, অর্থাৎ আমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটা এখানে গাইড দিতে হয়েছে। এখানে আমাদের ক্লিক করতে হবে অ্যাপ্লাই অনলাইন, তাহলে কিন্তু আমরা এখানে আবেদন করতে পারবো। এখান থেকে আমরা স্ট্যাটাস চেক করতে পারবো। তো এখানে আমরা সবার আগে জেনে নেবো যে আমাদের কি কি ডকুমেন্টস লাগবে, এবারে আমাদের কি কি যোগ্যতা লাগছে, নতুন করে কি কিছু পরিবর্তন করা হয়েছে সেটা আমরা জেনে নেবো। সবার আগে দেখে নেবো
আমাদের কি বলেছে, যেহেতু এটা মাধ্যমিক যোগ্যতায়, এবারে কিন্তু ভালো করে শুনবেন কি কি যোগ্যতা লাগছে, কারা কারা আবেদন করতে হবে সমস্ত ডিটেলসে বলছি। এর আগে কিন্তু অনেকেই ভুং ভাং ইনফরমেশন দিয়ে, অনেকে কারো অনেক ডকুমেন্টস ছিল না, আবার অনেকের অনেক ডকুমেন্টস মানে দিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করে নিয়েছিল, টাকাও পেয়ে গেছিল অনেকে। এবারে কিন্তু সঠিক তথ্য দিয়ে ফর্ম ফিল আপ হবে, কারণ নতুন সরকার সবকিছুতে কিন্তু একদম স্ট্রিক্ট, কঠোর হয়ে যাচ্ছে। চলে আসি সবার প্রথম কি লাগবে, বেশি আর না বকে, মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, অর্থাৎ মাধ্যমিক বা এর সমতুল্য অ্যাডমিট কার্ড লাগবে। মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট মার্কশিট সার্টিফিকেট, ঠিক আছে, পাস সার্টিফিকেট কিংবা মার্কশিট কিন্তু লাগবে মাধ্যমিকের। অ্যাডমিট প্লাস মার্কশিট হয়ে গেল বা সার্টিফিকেট। আধার কার্ড সেলফ অ্যাটেস্টেড করে লাগে পিডিএফ কিন্তু এখানে আপলোড করতে হবে। এবার বলছি, অনেকে বলবে যে আধার কার্ড না হলেও হবে, আমি বলবো যে না, কোনো রকম হবে না, কারণ আধার কার্ড ব্যাংকের সাথে যুক্ত হতে হবে, যেটাকে বলা হয় ডিবিটি, ঠিক আছে, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার। এক্ষেত্রে কিন্তু আধার কার্ড ব্যাংকের সাথে যুক্ত হতে হবে, যেটাকে বলে ডিবিটি, আর এই যুক্ত না হলে কিন্তু টাকা ঢুকবে না। তাহলে হয়তো আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু আপনি সেই টাকাটা ঢুকছে না, তাহলে হয়তো কি সেটাকে বলা হয় যে আপনি অ্যাপ্লাই করতে পারছেন না, ঠিক আছে। আধার কার্ড না হলে কিন্তু হবে না, টাকা আপনার ঢুকবে না, ডিবিটি প্রসেস সম্পন্ন হবে না। ডিবিটি প্রসেস কিভাবে সম্পন্ন করে সেটা কিন্তু আজকের ভিডিও মানে আগের ভিডিওতে দেওয়া হয়েছে, মাত্র 2 মিনিটের মধ্যে আপনারা কিন্তু মোবাইলে চেক একদম ডিবিটি লিঙ্ক করে নিতে পারবেন। সে অন্নপূর্ণা হোক বা যুব শক্তি হোক বা কৃষক বন্ধু হোক, সমস্ত কিন্তু একইভাবে ডিবিটি লিঙ্ক করতে হবে, সেটা আগের ভিডিও দেওয়া আছে, ভিডিওটি দেখে নেবেন। এবারে চলে আসি ভোটার কার্ড, ঠিক আছে, ভোটার কার্ড সেলফ অ্যাটেস্টেড লাগবে। পাসপোর্ট, কি বলেছে, ব্যাংক পাসবুক, অর্থাৎ যে ব্যাংকের আপনি আপনি টাকা ঢোকাতে চাইছেন সেই ব্যাংকের পাসবুকের প্রথম পৃষ্ঠার জেরক্স। অবশ্যই ভোটার কার্ড লাগবে কিন্তু, হ্যাঁ, অনেকে প্রশ্ন করুন যে ভোটার কার্ড হলে হবে কি হবে না। দেখুন, ভোটার কার্ডটা এখানে চাইছে, অনেকেই কিন্তু এর আগে জমা দিয়েছিল ভোটার কার্ড ছাড়া, তাদের জমা নিয়ে নিয়েছিল, মানে এখানে পিডিএফ আকারে করেছিল, অন্য কিছু দিয়ে দিয়েছিল, সেটা জমা নিয়ে হয়ে গেছিল, কিন্তু এবারে হয়তো সেটা হবে না। এখানে বলছে কাস্ট সার্টিফিকেট লাগবে, অবশ্যই আপনি কি এসসি এসটি বা ওবিসি বা জেনারেল সেটা কিন্তু এখানে আপলোড করবেন। রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, অবশ্যই আপনাকে ফটো আপলোড করতে হবে জেপিজি বা পিএনজি ফরম্যাটে। সিগনেচার আপলোড করতে হবে এখানে। ভ্যালিড মোবাইল নাম্বার কিন্তু আপনার লাগবে, যেখানে কিন্তু ওটিপি যাবে, পরবর্তীতে আপনার অনেক কিছু কাজে লাগবে। ব্যাস, আপনার যোগ্যতা হয়ে গেল। এবারে চলে আসি বয়সের কথাটা। বয়স আপনার যুবসাথীর ক্ষেত্রে এর আগে ছিল 21 থেকে 40 বছর বয়স ছিল, এখন কি সেটাই আছে? হ্যাঁ, এখন কিন্তু সেটাই আছে, 21 থেকে 40, কিন্তু হয়তো ঊর্ধ্ব বয়স সীমাটা 45 করতে পারে, এখনো কিন্তু অফিসিয়ালি ভাবে অ্যানাউন্স করা হয়নি, কারণ চাকরির ক্ষেত্রে বয়স 5 বছর বৃদ্ধি করা হয়েছে, হয়তো এটার ক্ষেত্রেও 5 বছর বাড়ানো হতে পারে, ঠিক আছে। তাহলে কিন্তু 21 থেকে 45 হতে পারে, কিংবা 21 থেকে 40-এই থাকতে পারে। তো চলুন এবারে আমরা কি স্ট্যাটাস চেক করে অপশনে আমরা ক্লিক করে দেবো, কিভাবে আমাদের টাকা ঢুকেছে কি সেটা চেক করবো, কিন্তু আমরা এই মুহূর্তে কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবো না, আগে যেরকম দেখাচ্ছিল সেটা কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা ব্যাক করে একবার চলে আসবো, এখান থেকে ব্যাক করে চলে আসলাম। আমরা সাবমিট অপশনে যদি ক্লিক করি, যে অ্যাপ্লিকেশন সাবমিশন, এখানে ক্লিক করব। এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে কিন্তু এখানে আমাদের কি দেখছে, ফর্ম ফিল আপ কবে হবে, আমাদের কবে থেকে আমাদের ফর্ম ফিল আপ শুরু বা কবে থেকে আমাদের ফর্ম ফিল আপ শেষ। অ্যাপ্লিকেশন সাবমিশন ক্লোজড, অর্থাৎ ফর্ম ফিল আপ বন্ধ হয়ে গেছে, এখন আর ফর্ম ফিল আপ চলবে না। কবে বন্ধ হয়েছে? তা অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন পিরিয়ড ফর দিস স্কিম হ্যাজ অফিসিয়ালি এন্ডেড, অফিসিয়ালি শেষ মানে বন্ধ করে দেওয়া হয়েছে। নো নিউ অ্যাপ্লিকেশন বা মডিফিকেশন উইল বি অ্যাকসেপ্টেড আফটার দ্য ক্লোজিং টাইম, বা ফর্ম সেই ক্লোজ হয়ে যাওয়ার পর আর কিন্তু নতুন করে অ্যাপ্লিকেশন নেওয়া হয়নি, বা সেই এডিট অপশনে কিন্তু আসেনি। তাহলে কবে ফর্ম জমা হয়েছিল? আপনারা জানেন যে আমাদের যে প্রথম জমা হয়েছিল 14 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি, সেটাই কিন্তু ফর্ম জমা হয়েছিল, নতুন করে কিন্তু এখনো শুরু হয়নি, ঠিক আছে। আর এটা কিন্তু আর কিছুদিনের মধ্যেই, যেহেতু আপনারা দেখতেই পেলেন যে জুন মাসের 1 তারিখ থেকে কিন্তু টাকা ঢুকবে, হাতে আর সময় নেই, হয়তো 1 তারিখ 2 তারিখ কিংবা 5 তারিখের মধ্যে হয়তো ঢুকবে না, কিন্তু জুন মাসে কিন্তু টাকা একদম প্রায় অনেকেরই ঢুকে যাবে, প্রায় যারা যারা আবেদন করবেন সঠিক তথ্য দিয়ে তাদের কিন্তু ঢুকে যাবে, ঠিক আছে। আর কিছুদিনের মধ্যে কিন্তু আপনারা খবর পেয়ে যাবেন। এবারে চলে আসি যে কাদের কাদের আবেদন করতে হবে, কাদের আবেদন করতে হবে না। প্রশ্ন হচ্ছে, যারা এর আগে যুবসাথী প্রকল্পে টাকা পেয়েছিলেন তাদের হয়তো আর আবেদন করতে হবে না, কিন্তু তাদের একবার ভেরিফিকেশন করতে হবে, সঠিক তথ্য দিয়ে একবার ভেরিফিকেশন করতে হবে যে তাদের একদম সঠিক তথ্য দিয়েছে কি দেয়নি, সেটা কিন্তু একবার যাচাই করতে হবে, কারণ 50 লক্ষ যাচাই করতে হবে, সেটা একবার পাবলিশ করা হয়েছে কিন্তু অফিসিয়ালি। এবারে চলে আসি কাদের আবেদন করতে হবে, যাদের এখনো পর্যন্ত টাকা ঢুকেনি
যে মার্চ মাস কিংবা এপ্রিল মাস বা মে মাস টাকা পাননি, তাদের কিন্তু আবার নতুন করে আবেদন করতে হবে, কারণ তাদের ফর্মগুলি এখনও সঠিকভাবে জমা পড়েনি। আর যেই কাগজগুলি সেই অফিসে বিডিও অফিসে কিংবা সেই সমস্ত অফিসে ইউথ কিংবা সেই স্পোর্টস অফিসে জমা পড়ে আছে, সেই সমস্ত কাগজগুলো হয়তো ওগুলো আর দেখবে না। এবারে অনলাইনে পোর্টাল চালু করা হবে এবং অনলাইনে কিন্তু জমা হবে। তো আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো যে কবে আপনাদের আবার নতুন করে ফর্ম ফিল আপ জমা হচ্ছে, কারণ বেশিরভাগই কিন্তু আমাদের ভাই বোনেদের কিন্তু ফর্ম আবার নতুন করে জমা দিতে হবে, কারণ পুরনো যেগুলো হয়ে গেছে সেগুলো আর যাচাই করা হবে না। হয়তো কিছুটা হতে পারে যাদের টাকা 2 মাস 3 মাস করে পেয়েছে, কিন্তু নতুন করে খুব তাড়াতাড়ি কিন্তু ফর্ম জমা শুরু হবে। অতএব আপনারা কিন্তু অবশ্যই চ্যানেল ফলো করে থাকবেন, ঠিক আছে, মানে কবে কোন দিন কোন ভিডিওটা আসছে তার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। তাহলে প্রত্যেক দিন নতুন যত প্রকল্প এসছে বিজেপি সরকারের সমস্ত প্রকল্পের আপনি কিন্তু খবর পেয়ে যাবেন, কবে কোন প্রকল্পটা ফর্ম ফিল আপ হচ্ছে বা ফর্ম জমা হচ্ছে বা কী করতে হচ্ছে, সমস্ত খবর পেয়ে যাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে একটা কিন্তু লাইক করে দেবেন, কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিন যাতে তারা ওই খবরটি পেয়ে যায়। তো চলুন দেখা হবে নেক্সট আমার একটা আপডেটের সাথে।